ইরান সহ ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এতে দুদেশের মধ্যে চলমান পরমাণু আলোচনা কি সমঝোতায় পৌঁছাবে, দেখা দিয়েছে সেই অনিশ্চয়তা। মার্কিনের নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নাগরিক ও মুসলিমদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতা আছে। ধর্ম এবং জাতীয়তার ভিত্তিতে নেয়া তাদের সিদ্ধান্ত মার্কিন নীতি নির্ধারকদের আধিপত্যবাদী এবং বর্ণবাদী মানসিকতায় ফুটে উঠেছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা বৈষম্যবাদী, মানবাধিকার সহ আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিগুলোও লঙ্ঘন করে। যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের জনগণ। ট্রাম্প ইরানকে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে দিয়ে রাখতে চায়, কিন্তু যত কিছুই করুক না কেন আমরা সকলেই একতা ও দৃঢ় মনোবল নিয়ে শেষ পর্যন্ত এর মোকাবেলা করব। ইরানিদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা ভুল পদক্ষেপ। আমি ট্রাম্পকে জিজ্ঞেস করতে চাই, এত নিষেধাজ্ঞা আরোপ করে তিনি প্রকৃতপক্ষে কি হাসিল করতে চান। এদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাবে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এমন বক্তব্যে দেশটিকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান পারমাণবিক সমৃদ্ধকরণের পথে হাঁটলে তাদের জন্য ভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আমি তা করতে চাই না। চাইলেও অন্য কোনো বিকল্প পথ থাকবে না। অতএব তাদেরকে বলছি পারমাণবিক সমৃদ্ধকরণ না করতে। ইরানের সঙ্গে বৈঠকের আগে সামরিক পদক্ষেপের কথা বললেও এবার কী ধরনের পদক্ষেপ নেবেন তা পরিষ্কার করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে আমেরিকা প্রবেশে নিষেধাজ্ঞায় দুদেশের সম্পর্কে ঘটেছে আরও অবনতি। এ কারণে পরমাণু ইস্যুতে যে আলোচনা চলছে তার ভালো ফল আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।